সকাল থেকে আপনারা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করছেন যে আসলে হঠাৎ করে আপনাদের ফেসবুক পেজের রেকমেন্ডেশন অপশনটি সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক। এক্ষেত্রে ফেসবুক পেজ এবং প্রোফাইলের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা হয়েছে আপনাদের সাথে। আপনারা এই বিষয়টি নিয়ে অনেক টেনশনে আছেন যে হঠাৎ করে কেন আপনাদের ফেসবুক পেজের এই রেকমেন্ডেশন বিষয়টি সাসপেন্ড করে দিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে ফেসবুকের মধ্যে এই যে রেকমেন্ডেশন সেকশনটি আছে এটি কেন আপনাদের সাসপেন্ড করে দিচ্ছে এবং কোন ভুল কাজগুলো করার কারণে আপনাদের সাসপেন্ড করছে এবং কিভাবে এটি রিকভারি করে আপনাদের রেকমেন্ডেশন সেকশনটি আবার আগের ন্যায় করে নেবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই যে ফেসবুক পেজের রেকমেন্ডেশন সেকশনটি সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক, এটি দুইটি কারণে সাসপেন্ড হতে পারে। সেটি হলো ফেসবুকে নতুন কোনো একটি আপডেট আসার কারণে একই সাথে সকলের সাসপেন্ড হতে পারে, অথবা আপনি যদি ফেসবুকের মধ্যে কোনো একটি ভুল কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এটি সাসপেন্ড হতে পারে। তো বন্ধুরা, যদি আপনাদের ফেসবুকের মধ্যে কোনো ভুল কাজ করার কারণে সাসপেন্ড হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটি কীভাবে সমাধান করবেন এবং বর্তমানে যেহেতু আজকে অনেকেরই সাসপেন্ড হয়েছে সেই ক্ষেত্রে যদি এটি ফেসবুকের সমস্যার কারণে হয়ে থাকে তাহলে কিভাবে আপনারা এটি সমাধান করবেন, এই দুইটি বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আলোচনা করে নিই আপনাদের এই ফেসবুক পেজের রেকমেন্ডেশন সেকশনটি সাসপেন্ড হওয়ার যে কারণগুলো আছে সেগুলো সম্পর্কে, তারপরে আলোচনা করব যে আসলে যদি ফেসবুকের থেকে এই সমস্যাটি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনারা সমাধান করবেন, এই সম্পূর্ণ বিষয়গুলোই। তো বন্ধুরা, ফেসবুক পেজের রেকমেন্ডেশন যেটি আমাদের সাসপেন্ড এখন দেখাচ্ছে এটি কিন্তু ফেসবুকের মধ্যে আগেও ছিল, এটি কিন্তু আগে নাম ছিল নট রেকমেন্ডেবল। এই নট রেকমেন্ডেবলকেই নতুন করে ফেসবুক কিন্তু নিয়ে এসেছে এই সাসপেন্ড হিসেবে, বা নট রেকমেন্ডেবল এবং সাসপেন্ড এই দুইটি বিষয় কিন্তু একই, এটি নিয়ে টেনশনের কোনো কারণ নেই। হয়তো বা এটি আমাদের নতুন এসেছে, এই বিষয়টি নিয়ে আমরা অনেকেই কিন্তু টেনশন করছি, তাই অবশ্যই এই বিষয়টি সর্বপ্রথম আমাদেরকে জেনে নেওয়া উচিত যে আসলে কেন আমাদের ফেসবুকের এই রেকমেন্ডেশন সেকশনটি সাসপেন্ডেড হয়ে যায়। তো ফেসবুকের এই রেকমেন্ডেশন সেকশনটি সাসপেন্ড হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনি যদি ফেসবুকের মধ্যে আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি করে থাকেন বা আপনার ফেসবুক যেগুলো বিষয় সাপোর্ট করে না সেই বিষয়গুলো যদি আপনি ফেসবুকের মধ্যে করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই রেকমেন্ডেশন সেকশনটি সাসপেন্ড হয়ে যেতে পারে। যেমন ধরুন, আপনি যদি কপিরাইট চলে আসে আপনার পেজের মধ্যে, অথবা আপনি যদি ফেসবুকের কমিউনিটির যে গাইডলাইন আছে সেগুলো যদি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, অথবা আপনার পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটিও যদি কোনো ফেসবুকের রুলস ব্রেক করে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই রেকমেন্ডেশন সেকশনটি সাসপেন্ড করে দিবে ফেসবুক। তাই অবশ্যই এগুলো আমাদেরকে আগে সর্বপ্রথম চেক করে দেখতে হবে যে আসলে আমরা ফেসবুকের কোনো রুলস ব্রেক করেছে কিনা। এই ফেসবুকের যে রুলসগুলো আছে এই রুলসগুলোর মধ্যে যে বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মানতে হবে সেটি হলো অবশ্যই আমাদেরকে কোনো একটি মানুষ বা বাচ্চার উলঙ্গ ছবি দেওয়া যাবে না, কারো সম্পর্কে মিথ্যা ইনফরমেশন দেওয়া যাবে না, কোনো বিষয় সম্পর্কে মিথ্যা প্রচার করা যাবে না, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মানতে হবে। আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে না জেনে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভিডিওর যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি দিয়ে দিব, সেই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখে নিয়ে ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে মেনে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এছাড়াও ফেসবুকের অন্যান্য যেসব রুলসগুলো আছে সেই রুলসগুলোর ভিডিও আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। যদি আপনি এই রুলসগুলো ভালোভাবে দেখে নিয়ে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার এই যে সাসপেন্ডেড পেজ আছে এই সাসপেন্ডেড পেজ কিন্তু আবার পুনরায় আগের নাই করে নিতে পারবেন। এবার আসি, যদি আপনার এই রুলসগুলো ব্রেক না করার কারণেও যদি ফেসবুকের ভুলের কারণে আপনার এটি সাসপেন্ডেড হয়ে যায়, বা আজকে যেহেতু একই সাথে অনেক মানুষের এই রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এটি সমাধান করবেন। তো যদি আপনাদের এই রুলসগুলো ব্রেক করার কারণে রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায় তাহলে সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে কি কারণে আপনার এটি সাসপেন্ডেড হয়ে গিয়েছে, বা কোন ভিডিওর কারণে বা কোন কন্টেন্টটি আপলোড করার পরে আপনার এই সাসপেন্ড হয়ে গিয়েছে সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তারপরে সেই ভিডিওটি আপনাকে বা সেই কন্টেন্টটি ডিলিট করতে হবে। ডিলিট করার পর ফেসবুকের কাছে একটি রিপোর্ট করতে হবে, রিপোর্ট করলে আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে যেহেতু আজকে অধিক সংখ্যক মানুষের এই রেকমেন্ডেশন সেকশনটি সাসপেন্ড করে দিয়েছে, হয়তো আমরা ধরে নিতে পারি ফেসবুকের এটি কোনো বাগ বা গ্লিচের কারণে হয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকেও
ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করলে এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে। তো কিভাবে আপনারা রিপোর্ট করবেন এবং কোন কথাগুলো আপনারা ফেসবুককে বলে দিবেন সেই বিষয়গুলো বিস্তারিত আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখিয়ে দেবো ঠিক সেভাবেই আপনারা এই মেসেজটি কপি করে নিয়ে ফেসবুকের কাছে রিপোর্ট করলেই আপনার এই সমস্যাটি যদি ফেসবুকের কারণে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এখান থেকে যে মেসেজটি লিখে রেখেছি এই মেসেজটি আপনাদেরকে কপি করে দিতে হবে রিপোর্ট করার সময়। এখানে আমি যে বিষয়টি লিখেছি সেই বিষয়টি আপনাদেরকে যদি বাংলা করার একটু ট্রাই করে দেখুন। এখানে লেখা আছে, ডিয়ার ফেসবুক টিম, আমি ফেসবুকের মধ্যে একদম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার এবং আমি আমার নিজের ভিডিও নিজে তৈরি করি এবং নিজে প্রডিউস করি। আমি ফেসবুকের সকল রুলস এবং গাইডলাইনগুলো জানি, কিন্তু হয়তোবা আমার ভুলের কারণে আমি ফেসবুকের কোনো একটি রুলস ভঙ্গ করেছি, যার কারণে আমার ফেসবুক পেজের রেকমেন্ডেশন সেকশনটি সাসপেন্ড হয়ে গিয়েছে। আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এরকম ভুল আর করব না এবং ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে চলব। দয়া করে আমার এই প্রবলেমটি সমাধান করে দিন, যাতে করে আমার কন্টেন্ট আরও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। তো এই বিষয়টি আমি লিখে রেখেছি। লিখার পর আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এই বিষয়টি আমি কপি করে নিয়ে ফেসবুকের কাছে রিপোর্ট করব। এই লেখাটি আমার, যদি ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই লেখাটি আপনি দেখতে পাবেন। আর যদি আপনি মনে করেন যে আসলে আপনার পক্ষে এটি ঝামেলা হবে ইউটিউবের ডেসক্রিপশন থেকে এটি কপি করা, তাহলে সেই ক্ষেত্রে আমাকে আমার ফেসবুকে মেসেজ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক আছে। মেসেজ করলে আমাকে জাস্ট বলবেন যে রেকমেন্ডেশন সাসপেনশনের যে মেসেজটি আছে সেই মেসেজটি আমাকে দিন, তাহলে আমি আপনাকে এই মেসেজটি দিয়ে দিব। আপনি জাস্ট কপি করে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন। তো রিপোর্ট কীভাবে করবেন দেখুন, আমি এখান থেকে চলে আসছি আমার ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশন আছে, মেন অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখান থেকে আমাদের যে ডান পাশে 3 লাইন অপশন আছে, এই 3 লাইন অপশনে ক্লিক করতে হবে। আপনাদের অনেক সময় এখান থেকে প্রোফাইল পিকচারও থাকতে পারে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে আপনারা স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম নামে একটি অপশন আছে। এই রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ টু এ রিপোর্টে প্রবলেম লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিলে পেজটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশন আসলে এখান থেকে ডোন্ট ইনক্লুড লেখা আছে, এই ডোন্ট ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে সমস্যাটি হয়েছে রেকমেন্ডেশন সাসপেনশনের, সেটি আপনার পেজে হয়েছে কিনা বা প্রোফাইলে হয়েছে কিনা সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এরকম অপশন আসলে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ এবং এখানে লেখা আছে প্রোফাইল। আপনারা যেখান থেকে প্রবলেমটি হয়েছে সেখান থেকে এটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমার এখান থেকে যেহেতু আমি পেজ থেকে দেখাচ্ছি, আমি পেজ সিলেক্ট করব। পেজ সিলেক্ট করার পর এখানে এই যে লেখার অপশনটি এসেছে, এই লেখার অপশনটি এখানে আমরা যে মেসেজটি কপি করলাম সেই মেসেজটি এখান থেকে আমরা পেস্ট করে দিব। এখানে সেভে ধরে থাকলে পেস্ট করার অপশন আসবে, আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের পেজের মধ্যে যে সাসপেনশনের বিষয়টি এসেছে বা যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাসপেনশন লেখা আছে, সেই অপশনটিতে আমাদের কিন্তু এখান থেকে একটি পিকচার আপলোড করে দিতে হবে। এখানে আপলোড ফ্রম ফোন লেখা আছে, এখানে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে এসে আপনার যে স্ক্রিনশটটি আছে সেই স্ক্রিনশটটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। এখান থেকে এই ফটোর উপর ক্লিক করলে এখান থেকে কিন্তু স্ক্রিনশটটি চলে আসবে। আমার এখানে স্ক্রিনশট নেই, তার জন্য আমার ছবি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আসলে এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনটিতে ক্লিক করে দিলে এই মেসেজটি ফেসবুকের কাছে কিন্তু চলে যাবে। তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, এই যে পেজ সাসপেনশনের বিষয়টি আছে, যদি আপনার কোনো ভুলের কারণে হয়ে থাকে সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনার 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে এবং অবশ্যই যে ভিডিওর কারণে এসেছে সেই ভিডিও কিন্তু আপনাকে ফেসবুক থেকে আগে ডিলিট করে দিতে হবে। যদি সেটি ডিলিট করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটি কিন্তু পেজের মধ্যে থেকেই যাবে। শুধুমাত্র ভিডিও নয়, এটি রিলসের কারণে হতে পারে, পিকচার পোস্টের মাধ্যমে হতে পারে এবং লেখা পোস্টের মাধ্যমে কিন্তু হতে পারে। ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এগুলো না মেনে কিন্তু কাজ করলে অবশ্যই আপনার এই প্রবলেমটি আসতে পারে। আর যদি এটি ফেসবুকের কারণে হয়ে থাকে, যেহেতু আজকে অনেকেরই ফেসবুক পেজ সাসপেন্ডেড হয়ে গিয়েছে রিকমেন্ডেশন, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটি ফেসবুকের কোনো ভুলের কারণে হতে পারে। সেই ক্ষেত্রে এভাবে রিপোর্ট করলে আপনার কিন্তু 2 ঘন্টা 4 ঘন্টা বা 6 ঘন্টা পরে এটি অটোমেটিক ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে যদি আপনার ভুলের কারণে হয়ে থাকে এবং এটি যদি আপনার
কোনো ভিডিওর বা কোনো কন্টেন্টের ভায়োলেশনের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ভিডিও ডিলিট না করলে এটি কিন্তু কখনোই যাবে না এবং এই সমস্যাটি কিন্তু 3 মাস পর্যন্ত আপনার ফেসবুক পেজের মধ্যে থেকে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।